আয়োজিত আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি এবং শাখা ব্যবস্থাপক বৃন্দ এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে সমবেত হয়েছেন রংপুরের আলেম ওলামা, যাদের মাধ্যমে মসজিদে ইসলামের আওয়াজ জনগণের কাছে পৌঁছে দেওয়া সহজ। আমি কথা অতি সংক্ষেপে বলতে চাই, আজকে একটি নতুন প্রেক্ষাপটে আমরা এখানে একত্রিত হয়েছি। এই প্রেক্ষাপট তৈরিতে যারা শাহাদত বরণ করেছেন, আহত হয়ে এখনো হাসপাতালে সুস্থতার জন্য অপেক্ষা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থতা দান করেন এবং যারা দীর্ঘ 15 বছরে স্বৈর শাসনে শাহাদাত বরণ করেছেন, ফাঁসি কাস্টে ঝুলেছেন এবং ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার মধ্যে মীর কাসেম আলী মৃত্যু সাহেবকেও ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। আমরা সব কিছুর বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি যেন পুরোপুরি ইসলামের আলোকে আলোকিত হয়, ইসলামী রাষ্ট্রে পরিণত হয়, এই আল্লাহর কাছে ফরিয়াদ করছি এবং এই লক্ষ্যে আমরা সবাই কাজ করবো ইনশাআল্লাহ। আরেকটি দাবি জানিয়ে আমি কথা শেষ করব। ইসলামী ব্যাংক অনেক সকল শেষ করে আল্লাহর রহমতে আবার সনই ধরে 1 নম্বর ব্যাংক হিসাবে পরিগণিত হচ্ছে। তো আমি আশা করব এখানে যারা রয়েছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা, ম্যানেজমেন্টের কাছে কথাটা পৌঁছাবেন যে বাংলাদেশে এখন পরপর সুদের হারটা বৃদ্ধি করা হচ্ছে। ইসলামী ব্যাংক যেন লাভের হারটা একটু কমায় দেন, অন্যান্য ব্যাংকের থেকে যেন এখানে লাভটা কম নেওয়া হয়। অর্থনীতির একটা মূল কথা হলো যে বেশি বিক্রি কম লাভ। আর ইসলাম যেহেতু ইসলামী ব্যাংক, সুতরাং ইসলামের খেদমত করার লক্ষ্যে আমরা এই দিকে খেয়াল করবো। আমি আর বিস্তারিত বলতে চাই না, ম্যানেজমেন্টের কথাগুলো শরিয়া কাউন্সিলে এবং ম্যানেজমেন্টে পৌঁছায় দেবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।